হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান অর্জুনকে গুহ্য অর্থাৎ ব্রহ্মজ্ঞান, গুহ্যতর অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান এবং গুহ্যতম জ্ঞান অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার জ্ঞান দান করেছেন। ভগবদ্ গীতার সারাংশরূপ এই পরম শিক্ষা এবং সমস্ত জ্ঞানের সারাতিসার শ্রী ভগবান কেবল অর্জুনের জন্যই প্রদান করেননি, তা সমস্ত জীবের জন্য গ্রহণীয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের কিছু চরম উপদেশ রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ ৬ষ্ঠ অধ্যায় ৪৭ নং শ্লোকে শ্রী ভগবান বলেছেন, ইয়াগিনামপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম সে যুক্তঃ তমমতঃ। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। শ্রী ভগবান ৮ম অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেবা স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী ভগবান ৯ম অধ্যায়ের ৩১ নং শ্লোকে বলেছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। শ্রী ভগবান ১০ম অধ্যায়ের ৮ নং শ্লোকে বলেছেন, অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধভাব সমন্বিতঃ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। ১৮ অধ্যায়ের ৬৫ নং শ্লোকে ভগবান বলেছেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। অনুবাদ: তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ৬৬ নং শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। শ্রী ভগবান ১৮ অধ্যায়ের ৭০ নং শ্লোকে বলেছেন, ওয়াদেশতে চ ইয়াইমং ধর্মং সম্পদমাবয়ঃ জ্ঞানয়াজ্ঞানতেনাহং ইষ্টঃ সমইতি মে মতিঃ। অনুবাদ: আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটিই আমার অভিমত। ৭১ নং শ্লোকে শ্রী ভগবান বলেছেন, শ্রদ্ধাবানান শ্রেয়স্য শৃণুয়াত বিয়ঃ নরঃ সাপি মুক্তো শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। অনুবাদ: শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। ভগবদ্ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী।
কেউ যদি সৌভাগ্যক্রমে কৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণীর শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। হরি বল।